মনা, এখন শরীর ভালো লাগছে? স্কুলে যাবো না আজকে? কমেছে এখন একটু? হুম, কমেছে? হ্যাঁ, কথা বলো, কথা বলো, বলো একটু কথা বলো। কমেছে জ্বর? কমেছে? যাবে না স্কুলে আজকে? বাড়িতে একা থাকবে বাবার সাথে? কালকে সারা রাত সারাদিন ঘুমাতে দেয় নাই, এত শরীর খারাপ। কালকে স্কুলে যেতে পারে নাই, সারা রাত সারাদিন কোনো ঘুমাইতে দেয় নাই, খালি মুখের সামনে বসে থাকতে হয়েছে, কোনো কাজ বাজ কিচ্ছু করতে দেয়নি। মা আমার সামনে বসো আর আমাকে কপাল টিপে দাও, সারা দিন কালকে এই অবস্থা করেছে। এখন আমি স্কুলে যাই আজকে, যাই, যাবো স্কুলে? তুমি থাকো বাড়িতে, একটু বসে থাকো, শুয়ে থাকবে। হ্যাঁ, ভালো না লাগলে বাবা তো আছে, আর বাবা যে লেবু এনে দেবে, লেবু খাবে। হ্যাঁ, মৌসম্বি লেবু আর কি কি খাবে বলবে, এনে দেবে। বেদানা খাবে? আচ্ছা ঠিক আছে, এনে দেবে। কমলা, ঠিক আছে, বলবা কি কি খাবে, এনে দেবে। হ্যাঁ, প্রথমেই তোমাদের সকলকে সরি জানাচ্ছি, কারণ আজকে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারলাম না। কারণ কালকে থেকে হঠাৎ করেই মেয়ের শরীরটা ভীষণ খারাপ, হঠাৎ করেই জ্বর চলে এসেছে। সকালবেলা থেকেও কিন্তু ভালোই ছিল, হঠাৎ করে পড়তে বসেছে, পড়তে বসে হঠাৎ করে উঠে এসেছে যে মা আমার মাথার ব্যথা করছে বলেই কান্না করে দিয়েছে, আমি থাকতে পারছি না, মাথার ব্যথা করছে। সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠলো ভালো, মিস পড়াতে এসে মিসের কাছে পড়তে বসলো, অর্ধেকটা পড়েই চলে এসেছে। তো কালকে সারাদিন তো কোনো কাজকর্ম করতে দেয়নি, কোনো কাজকর্ম করতে পারিনি, আর সেই জন্য ব্লগ ভিডিও শ্যুট করতেও পারিনি। এটা হচ্ছে আজকের ভিডিও, আজকে আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। তো দেখো আজকেও কিন্তু কোনো কাজকর্ম কিচ্ছু করিনি, মানে করা হয়নি, কী করে করব বলো। সন্তানের যদি শরীর খারাপ থাকে তাহলে কি আর কোনো কাজে মন বসে? কিন্তু ওই যে খাওয়া দাওয়া না করলে তো চলবে না, খাওয়া দাওয়া তো করতেই হবে। তো সেই জন্য কোনো রকম দেখো মনার পাপা রান্না করলো, আর এই বাসনপত্র কিন্তু ওরকমই পড়ে আছে, কোনো কিন্তু কাজকর্ম আমি করতে পারিনি, কারণ মনা আমাকে একদমই ছাড়ছে না, ওইখানেই বসে থাকতে হচ্ছে। কালকে তো সারাদিন সারা রাত ঘুমোতে দেয়নি, মানে কোনো কাজকর্মই করতে দেয়নি। তো আজকে ওর বাবা তো বাড়িতে আছে, সেই জন্য আমি বললাম তাহলে মনা তুমি থাকো, আমি স্কুলে যাচ্ছি আজকে। কারণ ধরুন কালকেও ছুটি নিয়েছি, আজকেও যদি ছুটি নেওয়া হয় তাহলে কি মানে খুব খারাপ হয়ে যাবে, কারণ কয়েকদিন আগেও পরপর দুদিন ছুটি গেছে। কালকে হঠাৎ করেই শরীর খারাপ হয়েছে, তো প্রচণ্ড শরীর খারাপ, কিছুতেই তো বললো স্কুলে যাব না। আর আমি বললাম তাহলে তুই চল, আমি মামার বাড়িতে রেখে তোকে তারপরে যাই, কিন্তু না, আমাকে ছাড়ছিলই না কালকে। তো সেই জন্য বাধ্য হয়ে আর যেতে পারলাম না। তো আজকে দেখো ওকে বললাম যে শরীরটা এখন তো মোটামুটি জ্বরটা কমেছে, মানে কালকে রাত্রে প্রচুর পরিমাণে জ্বর ছিল, 103-এর ওপরে জ্বর ছিল। তো সারা রাত জলপট্টি দিতে হয়েছে, আর মাথায় জল ঢালতে হয়েছে, তারপর জ্বরটা নেমেছে, বারবার নেমেছে আর উঠেছে, এভাবে সারা রাত গেছে। ভোরে মোটামুটি 3:30-4টে নাগাদ থেকে জ্বরটা গেছে, তো তারপর আর আসেনি। তো সেই জন্য বললাম যে এখন তো মোটামুটি ভালোই আছে, তাহলে এখন তুমি একটু বাবার সাথে থাকো, আমি আজকে স্কুলে যাই, তাড়াতাড়ি চলে আসবো। তো এই বলে যাচ্ছি। তো আজকে মোটামুটি ভালোই আছে, জানি না কালকেও আমি কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারবো কি না, কারণ আজকেও তো কোনো ব্লগ ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ধরো আজকে যে ভিডিওটা করব সেই ভিডিওটা তো কালকে ছাড়বো, আর এইভাবেই তো হয়। যেহেতু আজকে আমি ভিডিও করতে পারলাম না শ্যুট, তো জানি না কালকে ছাড়তে পারবো কি না। তো তোমাদের সাথে ছোট্ট একটু ভিডিওটা আমি শেয়ার করলাম যে মনার অসুস্থতার কারণেই কিন্তু আমি আজকে কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না। তো তোমরা আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, ভালোবেসো অবশ্যই। আবার 2 দিন পর থেকে আবার ভিডিও আসবে যেরকম আসছে। চলো আজকের মতো তোমাদের সাথে এই পর্যন্তই। আর হ্যাঁ, প্রথমেই বলতেই ভুলে গেছি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আমরা কিন্তু বুঝতেই তো পারছো কেমন আসছি, বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে তো মায়েরা ভালো থাকতে পারে, সেটা অবশ্যই প্রত্যেকেই জানো, সেটা ভালো থাকা সম্ভবই না।
তো আছি সেই রকমভাবেই, কাজকর্ম টুকিটাক যেটুকু করতে হচ্ছে সেইটুকুই করছি। আর বাকি ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পেলে কেমনভাবে আছে। তো তোমরা প্রে করো যেন মনার শরীর খারাপটা, জ্বরটা তাড়াতাড়ি কমে যায়, আবার তোমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।